দেখো গতকাল সন্ধেবেলা থেকে কিন্তু আমরা যেটা দেখছি যে সন্ধেবেলা থেকে তোমার এই যে দেহ হস্তান্তরের প্রক্রিয়া সেই দেহ হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা যদি দেখি আমরা যে জায়গাটা রয়েছি এটা হচ্ছে মর্চুয়ারি কমপ্লেক্স বলছে। এই মর্চুয়ারি কমপ্লেক্স হচ্ছে যে একদম এটা হচ্ছে একটা নতুন যে হাসপাতাল রয়েছে করোনার সময় তৈরি হয়েছিল 1200 বেডের হাসপাতাল। সেই 1200 বেডের হাসপাতালের যে মর্চুয়ারি কমপ্লেক্স রয়েছে সেখান থেকেই দেহ হস্তান্তরের প্রক্রিয়া কিন্তু চলছে এবং কাল থেকে এখনো পর্যন্ত মোট 11টি দেহ হস্তান্তর করা হয়েছে যেমনটা প্রশাসন সূত্রে জানা যাচ্ছে। এর আগে অন্তত 8টি দেহ হস্তান্তর হয়েছিল, সেগুলো অবশ্য ডিএনএ ম্যাচের তাতে বিষয় ছিল না। তো সব মিলিয়ে প্রায় 19টি দেহ হস্তান্তর হয়েছে। অর্থাৎ এই যে বিমানটি, সেই বিমানটি যে হস্টেলের ওপর ভেঙে পড়েছিল সেখানকার কিছু চিকিৎসক পড়ুয়া তারা ছিলেন, তাদের দেহগুলো আগেই তুলে দেওয়া হয়েছিল এবং তার সংখ্যা ছিল প্রায় 8। এবং যাদেরকে ডিএনএ ম্যাচ করাতে হয়েছে সেই ডিএনএ ম্যাচের পরে 11 জনের দেহ কাল সারা রাত ধরে তুলে দেওয়া হয়েছে, হস্তান্তরের প্রক্রিয়া হয়েছে। তোমাকে দেখিয়ে দেবো এখানে পুলিশ প্রশাসনের আধিকারিকরা যারা রয়েছেন, ঠিক বাঁদিকটা হচ্ছে মর্চুয়ারি কমপ্লেক্সের একটি অফিস। সেখানে হচ্ছে যারা পরিজনরা তারা আসছেন এবং মৃতের পরিজনরা তারা সেখানে থাকছেন এবং এই যে অ্যাম্বুলেন্স এন্ট্রি যেখানে রয়েছে সেখান থেকে দেহ হস্তান্তর কিন্তু করা হচ্ছে। তো স্বাভাবিকভাবে 11 জনের দেহ এখনো পর্যন্ত হস্তান্তর হয়েছে। 11 জনের দেহ, এই 11 জনের দেহ যে হস্তান্তর হয়েছে তার মধ্যে হচ্ছে বেশ কয়েকজনই রয়েছেন গুজরাতের এবং সেই দেহ হস্তান্তরের প্রক্রিয়া আজ সারাদিনই প্রায় চলবে। Like I said, taking utmost seriousness of the incident, see the composition of the high-level committee involves people from various backgrounds, and the people we feel who can bring in a lot of expertise and value to the committee which is going to investigate in a holistic way into the incident. And we have put a time limit of 3 months for them to sit down, talk to various stakeholders, and involve and discuss with any other important expert that is necessary as per their investigation, including the ICAO. Many international organizations have also time and again established that. ইনভেস্টিগেশন কিন্তু কোনো কিছু লোকানোর জায়গা নেই। এখানে খালি একজন কোনো অর্গানাইজেশন এসে ইনভেস্টিগেট করবে না। যেমন ডিজিসিএ করবে, তেমন এয়ারলাইনের সেফটি অডিট হবে এবং যেহেতু এটা বোয়িং কোম্পানি তার সেফটি টিম পাঠাবে, আর ইঞ্জিন হলো রোলস রয়েসের, তারা পাঠাবে। সো প্রপারলি একদম যে ইনভেস্টিগেশন রেজাল্ট সেটা সামনে আসবেই। একটা কিছু যদি কোনো গন্ডগোল হয় ভীষণভাবে ককপিটে কিন্তু রেড লাইট বা সাউন্ড চার্ম হয়, তো সেখানে ভুল বোঝাবুঝির কোনো ব্যাপারই নেই।